সারাদিন ধরে প্রায় ৮ ঘন্টার উদ্বেগ এবং দুশ্চিন্তার পর অপহৃত ভারতীয় নাগরিক রঞ্জিত দাসকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে রাজি হলো বাংলাদেশ সেনাবাহিনী। এমনটাই দাবি করেছেন উত্তর করিমগঞ্জ এবং কাটিগাড়ার দুই বিধায়ক জাকারিয়া আহমেদ এবং কমলাক্ষ দে পুরকায়স্থ। উচ্চ পর্যায়ের আলোচনার পর অপহৃত ভারতীয় নাগরিককে ভারতে ফিরিয়ে দেবার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ইতিবাচক বার্তা পাওয়া যায়। বিভিন্ন সূত্র অনুযায়ী মঙ্গলবার ১৬ জুন সকাল 10:30টায় ভারতীয় কৃষক রঞ্জিত দাস সীমান্তের নোম্যান্স ল্যান্ডে কৃষিকাজ করছিলেন। সেই সময় ৬ জন বাংলাদেশি দুষ্কৃতী সীমান্তের সুরমা নদী পার হয়ে নৌকা যোগে ভারতীয় কৃষক রঞ্জিত দাসকে আক্রমণ করে। দুপক্ষের মধ্যে তর্কাতর্কির পর ৬০ বছর বয়সী রঞ্জিত দাসকে অপহরণ করে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয়। এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সেনারা চিৎকার করে নোম্যান্স ল্যান্ড এলাকায় ছুটে যান, কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা নৌকা যোগে পালিয়ে গিয়েছিল। পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে একটা ফ্ল্যাগ মিটিং করে, কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি। পরবর্তীতে ঘটনাটির খবর উচ্চ পর্যায়ে পৌঁছলে ভারতের শীর্ষ কর্তৃপক্ষ আলোচনা করেন। পরে অপহৃত রঞ্জিত দাসকে ফিরিয়ে দিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী রাজি হতে বাধ্য হয়। এদিকে ভারতীয় নাগরিকদের অপহরণের ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রঞ্জিত দাসকে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা সীমান্ত ছাড়তে নারাজ বলে জানিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। কি বলেছেন স্থানীয় বাসিন্দা শুনবো। এখানে আপনার 120 মিটার আপনার এখানে অফিস আছে, এখানে 20 মিটার অফিস আছে। বিএসএফ এখানে ডিউটি করতে আসে। সকালে 11টার মধ্যে বিছলা গেটের ভিতরে ঢুকছে, আমরা শোনা খবরে। এখান থেকে হবার থেকে 14 মানুষের জ্ঞান তারে দরিয়া মারিয়া নৌকাত করে বান্ধিয়া লিয়া গেছে ঘর। এখানে বিএসএফ তো কিনারে ডিউটি করতে আসে। বিএসএফ কিটা করলো? বিএসএফরা করে কিটা? বিএসএফ পাবলিক গেলে পাবলিক রে বর্ডার উঠতে না। এখানে ইন্ডিয়ার পাবলিক রে তারা দিতে না, ইন্ডিয়ার পাবলিক রে। আর এবার থেকে এবারের মানুষ এবার মানুষ লিখে গেল ক্যাম্পর নিচে তাই বসে কথা জানি ক্যাম্পর নিশ্চয়ই করুন গরু সাইড এবার গেট লাগানি বাজে তারা কি করে এখানে বেসবে বেসবে ইন্ডিয়ার পাবলিক তারা পাবলিকে দরিয়া দিতে আন্তর্জাতিক সীমা যেটা এটা আন্তর্জাতিক সীমা প্রোটেকশন দিতে লাগে তারা খালি দিতে লাগে। বই যাইতে দেও কি হলো আজকে এখান থেকে পাবলিক লই গেছে, গুলি করে লই গেছে, মানুষ লই গেছে। আমরা টাকার অর্থ আছে ইন্ডিয়ার মানুষ, আমরা এত বৃহত্তর ভারতবর্ষ। এখান থেকে লই গেল যত ক্ষুদ্র সমাজ লই গেলে আজ 60 ঘন্টা এগুলো এখন তো মানুষ নাই এখন তো মানুষের কোনো খবর নাই, মানুষ আছে কিনা নাই। আমরা এখানে মানুষ, আমরা ইন্ডিয়ার মানুষ আছি না পাকিস্তান আছে, আমরা অনুভব করতে পারি না। আমরা কাছাড় জেলার কাটিগড়া সীমান্ত এলাকায় ভারতের জমিতে চাষ করছিলেন এক কৃষক। প্রতিদিনের মতো সকালবেলা সেই জমিতে গিয়ে চাষ করছিলেন। হঠাৎই বাংলাদেশ থেকে ৫-৬ জন লোক এসে ওনাকে তুলে নিয়ে যায় বাংলাদেশে। ওনার সঙ্গে কাজ করতে থাকা অন্যান্য লোকেরা তার প্রতিবাদ করেন, কিন্তু সেই বাংলাদেশি দুষ্কৃতীদের সঙ্গে পেরে উঠতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তের কাটিগড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বিএসএফকে। জানানো হয় রঞ্জিত দাস নামের এক বৃদ্ধকে বাংলাদেশিরা তুলে নিয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে গোটা গ্রাম প্রতিবাদে নেমে পড়ে। তারপর বিএসএফ 2 থেকে 3 বার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও বাংলাদেশ প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি। তারপর ওপরের লেভেল থেকে যোগাযোগ করে 2 থেকে 3 বার ফ্ল্যাগ মিটিং করা হয়। তারপর রাত আনুমানিক 9:15 নাগাদ বাংলাদেশ ফোর্স বিএসএফের হাতে রঞ্জিত দাসকে তুলে দেয়। কাটিপাড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ উদ্ধার হওয়া রঞ্জিত দাসকে নিয়ে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে তার শিলচর মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। উদ্ধার হওয়া অপহৃত কৃষক রঞ্জিত দাস কি বলছেন শুনবো এবার। আমি তো গেছি তো কাজ করবার গেছি। হঠাৎ দেখি 2জন মানুষ হইয়া আমার সই উঠে গেছে। এরপরে আমি বিকেলে কিতালোকে আইছিল ও তারা এখন পরশুর রাইটটা কি তারা বাই এগুলো এটা না। আমি বললাম রে এটা কিতা মারে ওই তোমার অমুকে কইছে নাম কিতা এগুলো আইয়ান অনক্ষিন্ন আলো লাশ আছে। ও তালোকে আইছে আর আইও আমার মারপিট কোন জায়গায় করছে? ও তো এরা নাচ নেওয়া বেটা টানিয়া তুলছে নিতা শেষ রাই ইচ্ছা করি আর উঠি গই তখন মারপিট করছে। ও এখানে নেওয়ার পরে আর মারপিট করছে না আপনার সঙ্গে কিরকম ব্যবহার করছে? খারাপ ব্যবহার করছে না, মোটামুটি ভালো ব্যবহার করবো। খাওয়া দাওয়া দিতেনি? খাওয়া দাওয়া দিয়েছিল, আমি খাইছি না ইচ্ছা করি। আমার একটু দাঁড়িয়ে চা আর সেলাই চানি দিছে, খাইছি। রাখছে কই? রাত্রি দরের বিটু বিছনা পালা বিছনা আপনাদের নিগরের ভিতরে এরপরে ওইজন পুলিশ যাওয়ার আগে বিটিআরের সাথে আরেক বাড়িতে লইয়া গেলাম।
মিয়া কইনি আল্লাহ বিচার করিও না তুমি নিচবে রইও নাই তো অসুবিধা হইল পুলিশে কি আপনাদের আনছে? ওই পুলিশে আর বিটিআরে কি আনছে আমিও তো আমরা বাঙ্গার ক্যাম্পও সবাই পার করিয়া দেওয়া হয়েছে লেখাপড়া করিয়া কি বলছেন কাটিহারের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ শুনবো। আমি ভাৰতবৰ্ষৰ BSF জিলা প্ৰশাসন আৰু বিশেষকৈ মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ যে আজিৰ দিনত যিটো ইনিচিয়েটিভ যিটো আৰু মই আগতে কৈছোঁ এতিয়াও আমি কৈ আছোঁ আৰু যে নাই এজন ষ্ট্ৰং মুখ্যমন্ত্ৰী যে আমাৰ ৰাজনৈতিকভাৱে কূটনৈতিকভাৱে কিমানখিনি কৰিব পাৰে এইটো আমি আজি দেখা পাইছোঁ আৰু যে দিল্লীৰ লগত যোগাযোগ কৰিলে আমাৰ BSFৰ লগত যোগাযোগ কৰিলে ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষৰ লগত কথা পাতিলে ইভেন তাৰ কাৰণে বাংলাদেশৰ ভূমিত এনেকুৱা এটা হেঁচা পৰিলে আৰু আল্টিমেটলি মানুহজনক ঘূৰাই দিবলৈ বাধ্য হ'ল সেইটো কাৰণে মই মোৰ কৃতজ্ঞতাটো জ্ঞাপন কৰিছোঁ আৰু ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা এইটো কৰিছোঁ যে ভগৱানে আজি মানুহজনক সুস্থ শৰীৰত আজি আকৌ উভতলৈ আহিলে আৰু তো আমাৰ কাৰণে এটা ডাঙৰ বস্তু ইভেন আমাৰ জিলা প্ৰশাসনে আমাৰ পুলিচ প্ৰশাসনে প্ৰত্যেকে ইনিচিয়েটিভ লৈছে আৰু আগন্তুক আমাৰ বহুতখিনি সমস্যা আছে এনেকুৱা সমস্যা নাই বুলি আমি নকওঁ আৰু সমস্যা আছে সেইখিনি আমি লোকেল মানুহৰ লগত কথা বাৰ্তা পাতি কেনে এই যিবোৰ কথা বাৰ্তা আচলতে BSF লোকেল পুলিচ গোটেইবোৰো সহায় কৰিছে কিন্তু তাৰ মাজত অকণমান ইফাল সিফাল মাজে মাজে থাকে আৰু এইখিনি বস্তু যিখিনি আছে যাতে BSFৰ লগত যাতে মানুহৰ সম্পৰ্কটো যাতে ভাল থাকে আৰু কেনেকৈ আমি আৰু কঠোৰ কৰিব পাৰি আৰু কঠোৰৰ পৰা কঠোৰতম আমি আল্টিমেটলি আমাৰ বৰ্ডাৰৰ যিখিনি নিৰাপত্তা কঠোৰৰ পৰা কঠোৰতম হয় যাতে কাৰণ নিৰাপত্তা বুলি ক'ব লগা হয় যদি একপিনে ডেভেলপমেণ্ট আনপিনে সুৰক্ষাৰ ক্ষেত্ৰত যাতে কোনো কম্প্ৰমাইজ নহয় যাতে কাৰণ আমাৰ বহুতখিনি 2 নম্বৰী 3 নম্বৰী মানুহ আছে আমাৰ আছে আমাৰ বহুতখিনি 2 নম্বৰী মানুহ আছে এইখিনিৰ লগত বাংলাদেশৰো সম্পৰ্ক আছে কেতিয়াবা সম্পৰ্ক থাকে এই গোটেই বস্তুখিনি ভাল মানুহখিনি আৰু ভাল মানুহ বহুতখিনি ভাল মানুহ আছে এই যে ভাল মানুহ আৰু বেয়া মানুহৰ মাজত যিটো পাৰ্থক্য মই ভাবোঁ যে আমাৰ মুখ্যমন্ত্ৰী আমাৰ পুলিচ প্ৰশাসন আৰু BSFৰ লগত কথা বাৰ্তা পাতি কেনে যে এটা ভাল এটা পৰিৱেশ সৃষ্টি কৰা আৰু বৰ্ডাৰ অঞ্চলৰ মানুহ যাতে সুৰক্ষিত থাকিব পাৰে আজি ভগৱানৰ কাছে প্ৰাৰ্থনা কৰিছোঁ তেখেতে সুস্থ শৰীৰে আকৌ উভতলৈ আহিছে এইটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ আমাৰ কৃতজ্ঞতাটো জ্ঞাপন কৰিছোঁ চব হিন্দু টাৰ্গেট কৰিছে বুলি এনেকুৱা নকওঁ কিন্তু আল্টিমেটলি তেওঁক লৈ গৈছে মই ৰাইট নাও ক'ব বিচৰা নাই কিন্তু কথাটো হৈছে কি আজিৰ দিনত আমাৰ BSFৰ তৎপৰতা BSFৰ হেৰিয়া কারণ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।